আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি আমাদের পুরুষদের কিছু কথা আপনাদের কাছে বলতে। আমাদের পুরুষদের সবাই বলদ বলে, তাই ওই বলদ নিয়ে কিছু কথা বলার জন্য আসছি। ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পুরুষ মানেই বলদ। ছেলেবেলা বাপ মা ডাক দিলে যদি কথাটা না শুনে, বলদের কথা শুনে না। একটু বড় হলে স্কুলে না গেলে বলে, মা বলে বলদ, বাপের মতন বলদ হবে। তারপর আরেকটু বড় হলে যদি কাজ কাম না করি, তখন বলে বলদের ঘরে বলদে বৈশা বৈশা খায়। তারপর আবার যদি প্রেম করি কারোর সাথে, তখন বলে বলদের ঘরে বলদে কামাই করতে পারে না, প্রেম করতেইছি। বিয়ে করে কি খাওয়াবে বউ? যাক, বিয়ে শাদি করলে যদি ছেলে সন্তান হয়, তখন আবার বলে মানুষ বলদের ঘরে বলদে নিজে খাওয়াইতে নিজে চলতে পারে না, বিয়া তো করে আনছে, আবার আমার বাচ্চা কাচ্চা লিয়ে নিয়েছে। এটা মানুষ করবে কেমন? বলদের ঘরে বলদে। তারপরে আবার একটু মধ্য বয়সী হয়ে গেলে তখন স্ত্রী বলে, বলদ, সারা জীবন বলদের মতন থাকতেছো, আমাদের জন্য কিছু করতেছো না, আমাদের কি ভবিষ্যৎ নাই? আবার যখন একটু শেষ বয়সের দিকে চলে আসি, তখন আবার বলে, তুমি সারা জীবন বলদই রয়ে গেলা, এখন পর্যন্ত আমাদের জন্য কিছু করতে পারলাম না। তো পুরুষের কাছে সবারই চাহিদা আছে। যেমন বউর চাহিদা, মা বাবার চাহিদা, ভাই বোনের চাহিদা, কাছের খুব ঘনিষ্ঠ লোক মানুষের চাহিদা। তো কোনো না কোনোভাবে আজ না পারলে কাল, কাল না পারলে পরশু, পরশু না পারলে তরশু, এক মাস পরে হলেও দেয়, চাহিদা পূরণ করে পুরুষরা। যার যে চাহিদা, ওই চাহিদাটা পূরণ করার চেষ্টাও করে, না পারলেও চেষ্টা করে। তারপরেও বলে পুরুষ বলদ। আল্লাহ কি পুরুষের জন্য বলদ ছাড়া কোনো শব্দটা পাঠায় নাই? না পুরুষদের কপালে সুখই লেখে নেই? আবার দেখেন, যখন মরে যাব বা মরে যায়, মরার পরে স্ত্রী সন্তান বলে, গোলামের ঘরে গোলাম সারা জীবন দুনিয়া থেকে কিছু করে দিয়ে গেল না, মরে যাওয়ার আগেও কিছু করলো না, যাওয়ানোর আগে আম করে জ্বালায় পুরে থুয়ে গেছে, মাইরা থুয়ে গেছে। আসলে আমি এই প্রশ্নগুলার, এই যে মানে বলদ, এই বোঝে না পুরুষ, এই শব্দটার কোনো ব্যাখ্যা আমি এখনো পেলাম না। একটা ছেলে সন্তান বুঝ হওয়ার পর থেকে বাপ মার সংসারের গানি ধরো, তারপরে নিজের সংসারের গাড়ি ধরো, তারপরে তার ছেলে সন্তানের গানি ধরো, ভাই বোন থাকলে তাদেরকে দিকেও খেয়াল রাখো, তাদের চাহিদাও কম বেশ পূরণ করো। তারপরও কেন পুরুষ বলো? তারপরও তাদের মনের মতন কেন হওয়া যায় না? তো আমার কথাগুলো সবার ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। আমি যেন সামনে পুরুষদের পক্ষ নিয়ে কিছু বলতে পারি। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।